পাঁচ বছর দিল্লি শাসন করবে কে? ঝাড়ু না পদ্ম? কে সামলাবে দিল্লির মসনদ? ধারে ভারে প্রথম থেকে পেছিয়ে রাহুল জেবের মূল লড়াই আপ বনাম বিজেপি। 70 আসন বিশিষ্ট দিল্লি ভোটে ম্যাজিক ফিগার 34, পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই এগিয়ে বিজেপি। সত্যি কি ফলে যাবে সমস্ত বুথ ফেরত সমীক্ষা? শেখ হাসিনা নিজের ক্ষমতা বলে বক্তব্য রেখেছেন, এখানে ভারতের কোনো ভূমিকা নেই। হাসিনার সঙ্গে ভারত সরকারকে গুলিয়ে ফেলা ঠিক নয়, ফের ভারত স্পষ্ট করল অবস্থান। বারবার ভারতকে নিয়ে নেতিবাচক মন্তব্য। বাংলাদেশে দুই দেশের মধ্যেই সম্পর্কে পড়ছে প্রভাব। ভারত চায় বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক, এই কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির। কল্যাণীর রক্তলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু 4 মহিলার, আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন 1। গ্রেপ্তার কারখানার মালিক খোকন বিশ্বাস। দমকল বলছে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, পুরসভা বলছে নেওয়া ছিল লাইসেন্স। কল্যাণী বিস্ফোরণ কাণ্ডে পুরসভা ও দমকলের দুই ভিন্ন তত্ত্ব। এলাকায় এতদিনের বাজি কারখানা, স্থানীয় মানুষরাই কাজ করতেন সেখানে, অথচ কেউ কিছু জানে না। বিস্ফোরণের পর টনক নড়েছে সকলে। কল্যাণীতে অবৈধ বাজি কারখানা বিস্ফোরণের রিপোর্ট তলব নবান্নর। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব পুলিশের, পাশাপাশি জেলা শাসককেও তদন্তের নির্দেশ। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ। গতপুকুরে উদ্ধার হওয়া কাটামুন্ডু কাণ্ডে গ্রেফতার আরও এক ধৃতের নাম সোফিয়া খাতুন। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে সোফিয়ার অনুমান পুলিশের।